আসসালামু আলাইকুম সবাইকে। হেরা কিচেনে আপনাকে স্বাগতম। আজকে রান্না করছি মুড়ো ঘন্ট। প্রথমেই গরম কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম। অধিকাংশ মানুষের কাছে মুড়ো ঘন্ট একটি প্রিয় খাবার হয়ে থাকবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমি মাছের ছোট একটি মাথা নিয়েছি। মাছের মাথাটি উল্টাপাল্টা করে ভালো করে ভেজে নিব, যেন মাছটা কাঁচা কাঁচা না থাকে। আমি কড়াইতেই মাছটা ঝুরঝুরা করার চেষ্টা করছি। আপনারা চাইলে মাছটা বটি দিয়ে আগে থেকে আপনারা কুচি কুচি করে নিতে পারেন। এক এক জায়গায় মাছের মুড়ো ঘন্ট রান্না করার নিয়ম এক এক রকম হয়ে থাকে। মাছের মাথাটা ভালো করে ঝুরঝুরা করে নিলাম। এবার ভালো করে ভেজে নিব। আমি মাছের মুড়োটা যেভাবে রান্না করছি, আপনি কি এভাবেই রান্না করেন? মাথাটা ভালো করে ঝুরঝুরে করে ভেজে নিলাম। আপনি কিভাবে মাছের মুড়ো রান্না করেন সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমি মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্টটা করছি। ডালটা প্রেসার কুকারে দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমি তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ডালের সাথে একটু লবণ দিয়ে দিব। আমি দ্রুত সিদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করছি। আপনি চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন অথবা হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন। ডালটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে আমি 2টা বাঁশি দিয়ে নিচ্ছি। আপনার বাসায় কে কে মুড়ো ঘন্ট পছন্দ করে এটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। গরম কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম। আমার রান্নাটি আপনাদের পছন্দ হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সরিষার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা গলিয়ে নেব। আপনার এলাকায় মুড়ো ঘন্টকে মুড়ো ঘন্টই বলে নাকি অন্য কোনো নাম আছে, এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। বাটনা দিয়ে দিলাম কাঁচা ঝাল, রসুন, আদা, গরম মশলা সবকিছু একত্রে বাটনা বেটে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা ভুনে নেব। আপনি যখন রান্না করবেন দেখবেন মশলাটা যখন ভুনা চলবে তখন একটা অ্যারোমা ছাড়বে, যেটা আপনার কাছে অনেক ভালো লাগবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। মশলাটা ভালোভাবে ভুনে নেব যেন কাঁচা কাঁচা না থাকে। মশলা ভুনা চলছে। মুড়ো ঘন্ট রান্না করার যে মূল সময়টা লেগেছে সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। যদিও ভিডিওটা বড় হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। কষানো মশলার ভিতরে পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল দেবো এভাবেই। এতে করে মশলার যে কাঁচা কাঁচা গন্ধটা ছিল সেটা দূর হয়ে যাবে। আপনি মুড়ো ঘন্ট কীভাবে রান্না করেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সিদ্ধ করা মুগের ডাল ভুনা মশলার ভিতরে দিয়ে দিব। ভালো করে ডালটা নেড়ে চেড়ে নেব যেন মশলাটা ভালোভাবে ডালের সাথে মেখে যায়। আমি গ্রাম্য স্টাইলে রান্না করার চেষ্টা করেছি। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এক এক এলাকার রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে। ডালটা সিদ্ধ হওয়ার জন্য অতিরিক্ত পানি দিয়ে দিব যেন ডালটা আর একটু গলা গলা ভাব চলে আসে।
আমি প্রেসার কুকারে ২টা হুইসেল দেওয়ার পরেও ডালটা দেখেন আস্তে আস্তে রয়ে গেছে। ভালো করে জাল দিব এবং নাড়াচাড়া করতে থাকবো। আমি গ্যাসের চুলায় রান্না করেছি, আপনি চাইলে মাটির চুলায়ও রান্না করতে পারেন। ডালটা ভুনা ভুনা হয়ে গেছে, দেখতে অনেক ভালো লাগছে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। ডালের একটা সুন্দর কালার চলে এসছে, যেটা দেখতে ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। মাছের মুড়োটা ঝুরো ঝুরো করে রাখছিলাম, ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনার একটি কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদের এই মুড়ো ঘন্ট রান্নাটি রিয়েল টাইমটা দেখাতে চেষ্টা করেছি। অনেকের কাছে কষ্ট হবে পুরো ভিডিওটা দেখার। তারপরেও আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আপনারাও কি এইভাবে মাছের মুড়ো রান্না করেন, নাকি অন্য কোনো পদ্ধতি আপনাদের কাছে আছে? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো করে নাড়াচাড়া করে নিব যেন মাছের মুড়ো এবং ডালটা মিশে যায়। আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন। ভালো করে নাড়াচাড়া করব যেন কড়াইয়ের তলায় না ধরে যায়। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। মাছের মুড়ো ঘন্ট ঝোল না হলে খেতে ভালো লাগবে না। আপনার পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণ মতো আপনি রান্না করবেন এবং আপনি ঝোল রাখবেন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি আজকের রান্নাটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।